বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবশ্য এর আগে গত বছর ইফতারি আয়োজন করতে পারিনি, কিন্তু তার আগে মোটামুটি প্রতি বছর একটা করে ইফতার আয়োজন করে গেছি এবং এই বছর আবার এটা আয়োজন করেছি। এই আয়োজনে আমাদের আহ্বানে সারা দিয়ে যারা আজকে কষ্ট করে আমাদের ইফতার মাহফিলে এসে হাজির হয়েছেন, তাদের কাছে আমি আমার ব্যক্তিগত এবং আমাদের সমগ্র পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজনৈতিক বক্তব্য আমি বেশি দিতে চাই না। আমি 1965 সালে যখন নবম শ্রেণীতে উঠছি, তখন কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে গেছিলাম। তখন সাধারণ সাহেব ছিলেন শুধুমাত্র সহ দপ্তর সম্পাদক। সেখান থেকে রাজনীতি হাতে খড়ি শুরু, মাঝখানে চাকরি জীবনে সরাসরি রাজনীতির সম্পৃক্ত থাকতে পারে নাই। তবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি মোটামুটি এই কালিয়াতিতে সর্বক্ষণ সর্বসময় ছিলাম। 2007 সাল এবং 2008 সালে আপনাদের খেয়াল আছে কিনা, সেনাবাহিনী সেনা শাসনের বা তৎকালীন সরকারের কারণে আমাদের ওই যে নেতা ছিলেন সাধারণ সাহেব এবং লতিফ সিদ্দিকী, তারা কেউ কালিয়াতে পা রাখতে পারেননি। আমি তখন চাকরি করতাম। আমার এই চাকরি জীবনে চাকরি ক্ষেত্র থেকে এসে সারা কালিয়াতিতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আমি আমার জীবনে এ পর্যন্ত 162টি ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে আমি উপস্থিত হয়েছি। তা আমি আপনাদের বলার কিছু নাই যে আমি হালিম জীবন 1965 সালে কালিয়াতি বড়চনা এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাটা আমি করেছি। এই রাস্তাটা করেছি। আজকে অনেকেই বলতে পারেন যে এরকম পাকা রাস্তা তো অনেক আছে, আজকে পাকা রাস্তা অনেক আছে, কিন্তু 1995 সালে এই কালিয়াতিতে কোথায় পাকা রাস্তা ছিল সেটা আপনাদের চিন্তার বিষয়। তা আল্লাহ পাক যদি তৌফিক দেন ভবিষ্যৎ জীবনে আপনাদের সাথে থাকার জন্য, আর যতদিন এই জন্য দেশে আছি ততদিন আপনাদের সাথে থাকার ইচ্ছা আছে। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সেবা করে যাওয়ারও ইচ্ছা আছে। আপনারা যারা আজকে আসছেন তাদের সবার কাছে আমার রাজনৈতিক ভবিষ্যৎ সফলতার জন্য দোয়ার কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকেই এই রমজান মাসে ইসলামের স্তম্ভ রোজা পালন করবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দুনিয়াতে জীবনে আমি আপনার যত কিছুই করি আর যত বড় প্রতিনিধারই হই অথবা যত বড় মানুষই হই, সবাইকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পরকালে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ ইসলামের 5 স্তম্ভ, কিছু স্তম্ভ রোজা আপনার সবাই পালন করবেন। এই মাসে আল্লাহর কাছ থেকে সবার পূর্বকার সমস্ত গুনাহ মাফ করে নেবেন এবং আপনাদেরও যাতে রহমত নাযিল করেন সেই কামনা করবেন। এবং আপনারা যারা যাকাত প্রযোজ্য তারা যাকাতও প্রদান করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।